Hi, hello, good morning friends. Welcome back to my new blog. আমি কাবেরী আর তোমরা দেখছো আমার উইকেন্ড ব্লগ চ্যানেল উৎসব আমার কালারফুল লাইফ। সপ্তাহের এই দুটো দিন শনি আর রবি, এই দুটো দিন কিন্তু অপেক্ষা করে থাকি তোমাদের সাথে কথা বলার, দেখা করার। এই দুটো দিনই তো তোমাদের সাথে আমার দেখা হয় বলো, তাই না? আর আজ দেখো সকালবেলা যথারীতি ঘুম থেকে উঠেই আমার তো একটাই কাজ, রান্নাঘরে উঠেই আগে খাবারের চিন্তা যে কী খাবার বানাবো। ব্রেকফাস্টে যদি কিছু ভালো না হয়, বিশেষ করে রবিবার, ছেলের মুখটা বেজার হয়ে যাবে পুরো। তাই জন্য আজকে এখানে করছি দেখো পাস্তা। তার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলও প্রায় গরম হয়ে গেছে। এইবার এর মধ্যে কেটে রাখা সব সবজিগুলো এক এক করে সব দিয়ে দেবো। এদিকে দেখো বাবার ছেলে দুজনে মিলে বাজার করে নিয়েও চলে আসলো। আমার ছেলে কিন্তু এখন খুব রেসপন্সিবল হয়ে গেছে। রবিবার দিনকে সকাল সকাল ঘুম থেকে উঠে বাবাকে একটু বাজার করতে হেল্প করে দেয়। দিদি মিষ্টি কিনা আমটা দেখে মনে হচ্ছে ল্যাংড়া আম যাবে। হ্যাঁ, দেখে ল্যাংড়া আম মনে হচ্ছে। মিষ্টি আছে? হুম, মিষ্টি আছে। এখনো কিছুটা না মিষ্টি আছে। এখন এখানে ফ্রুট স্যালাড খাওয়া চলছে। এইমাত্র বাজার থেকে এই আমটা কিনে আনলো, বলতে যাচ্ছিলাম কেটে আনলো। কেন বলে যেন মহা ভুল করে ফেলে। আমার রোগ আপাতত সবটা সময় পেঁপেগুলো কিন্তু মিষ্টি আছে। আমটাও মিষ্টি যাবে। তুমি আমটা খাও মিষ্টি যাবে। ভেবে খারাপ হলে বুঝতে পারবে আমটা খাও আলাদা করে খাওয়া বুঝবে একসঙ্গে খেলে মনে এটা হিমসাগর না, হিমসাগরের মিষ্টিটা অন্যরকম। এটা একটুখানি ল্যাংড়ার মতন মিষ্টিটা। এত কম নিলে দাদার ঠিক পাস্তাটা আবার পছন্দ না, দাদার ঠিক চাউমিনটা ভালো লাগে। কিন্তু যারা ইয়াং জেনারেশন তাদের তো পাস্তা। দিনটা অনেক কম ডিমটা কম হয়ে গেছে। অনেকটাই আরে দুটো বার করেছি, ভুলে একটা দিয়ে দিয়েছি। আপনি দিয়েছে ভাবতে হবে। এই কথা বলো না যে ডিম খাওয়াই না। বেশি সস দিস না, আবার টক টক লাগে। আমাকে দিস না, আমি খেয়ে নিই তারপরে। একদিনকে গুড্ডুকে হোয়াইট সস পাস্তা করে দেবো, ও খুব বলে মানে হোয়াইট সস করো। আনলাম, বাবাকে হোয়াইট সস করে দিলে বাবা মুখেই দেবে না। ওকে ওকে একদিন শুধু ওর মতন করে হোয়াইট সস পাস্তা করে দেবো। হোয়াইট সসটা কী করে বানায় জানো? বাটারের মধ্যে একটুখানি ময়দা দিয়ে একটু সতে করে ভাজে, তারপরে দুধ দিয়ে দেয়। তার মধ্যে পাস্তাগুলো দিয়ে একটু অরিগানো, চিলি ফ্লেক্স এইসব দিয়ে করে, ওটাকে বলে হোয়াইট সস পাস্তা। এটা তোমার ভাল লাগে না। এখন ঘড়িতে বাজে 2:15। এখন স্নান করে চলে এসেছি লাঞ্চ করতে। আর লাঞ্চের আজকের মেনুতে কি আছে তোমাদের দেখাই। আজকে এখানে আছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা আজকে একটু অন্যভাবে করেছি। এটা অনেকটা কাশ্মীরি ফ্রাইড রাইস বলা চলে। আর এটা হচ্ছে চিলি চিকেন। এই দিয়ে খাবার দাবার। কী হলো, কেমন হলো উৎসব? তোর তো চিলি চিকেন ফ্রাইড রাইস খুব পছন্দের, শুধু উৎসবেরও না দাদারও। কেমন খাচ্ছ অডিয়েন্স? অডিয়েন্স না, পাবলিক। দেখ খেয়ে বলো, তারপরে আমি খেতে বসবো। ঠিকঠাক আছে? চিলি চিকেন একটু ঝাল হলে ভালো হতো। হুম, ঠিক আছে। চলো তাহলে আমরা এবার খেতে বসে যাই। আজকে কিন্তু খিদে পেয়ে গেছে। আজকে কিন্তু ওয়েদারটা একটুখানি সকালের দিকে রোদটা একটুখানি কম ছিল, কিন্তু তাহলে কি হবে, বেশ একটা গুমট গুমট ভাব। এখন কিন্তু বাইরে বেশ ভালো রোদের তাপ আছে। গুড ইভিনিং। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 7টা বাজে। এখন চা নিয়ে বসে পড়েছি। কিন্তু বিকেলবেলার দিকে যে 10 মিনিট বৃষ্টি হলো না, তাতে ওয়েদারটা পুরো আরও ভ্যাবসা করে দিল। এই চা খাবার নেশায় তাই চা করেছি, কিন্তু না চা মোটেও খেতে ইচ্ছা করছে না। চা খেয়ে একটু টিভিতে সিরিয়ালগুলো দেখবো। আর 7টার সময় যে জগদ্ধাত্রী সিরিয়ালটা হতো আগে, দেখতে বেশ ভালো লাগতো।
কিন্তু এখন এমন একটা করে দিয়েছে, একই জিনিস বারবার দেখাচ্ছে, ওটা দেখতে এখন একদম বোরিং লাগে। 7:30টার সময় যে ফুলকি নাটকটা যেটা হয় সেটা দেখুন, ফুলকি, তারপরে 8টার সময় নিমফুলের মধু। এই রেগুলার এই নাটকগুলো দেখতে বেশ ভালোই লাগে। একদিনকে না দেখলে মনে হয় কি যেন একটা মিস করলাম, একটা নেশা হয়ে গেছে। কাণ্ড দেখেছো? বাবা আর ছেলে দুজনে মিলে আমাদের মধ্যমগ্রামে যে নতুন ফ্রুট জুস শপটা হয়েছে সেখানে গিয়ে খেয়ে এসছে। আমাকে অনেক করে বলেছিল, কিন্তু আমার গরমে যেতে ভালো লাগছিল না বলে আমি যাইনি। তাই দেখো আমার জন্য এদিকে আবার পার্সেল করে নিয়ে এসছে। আজকে যে কী হয়েছে, খালি বলছে মা তুমি চলো, মা তুমি চলো, প্রায় কাঁদো কাঁদো অবস্থা। আমাদের ফেরা যাবে না। আমি বললাম দেখ আমার ভালো লাগছে না এই গরমে, তাই জন্য এখন দেখি আমার জন্য এরকম ম্যাঙ্গো লস্যি নিয়ে এসছে, খেতে কিন্তু বেশ ভালো। আর রুমালি রুটিও নিয়ে এসছে। আজকে কোনো ঝামেলা নেই, আজকে আমার রাতের কিছুই করতে হবে না। সকালবেলায় তো ফ্রাইড রাইস আর চিলি চিকেন আছে আর রুটি আছে, এই দিয়েই আজকে ডিনার হয়ে যাবে। যাক, বাড়িতে বসে বসে বেশ ভালোই হলো। চলো, আর আমাদের এখানে ফুলকি নাটকও হচ্ছে। এখন রাত্রি 10:30 বাজে, এখন আমরা ডিনার করতে বসে গেছি। আজকে সে সকালের যা মেনু ছিল সেটাই এখন রিপিট হচ্ছে, শুধু রুমালি রুটিটা আনা হয়েছিল। এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর কালকে রান্নার সবজিও আমার কাটা হয়ে গেছে। হ্যাঁ কী বলছো? বেশি হচ্ছে, একটা মাত্র দিয়ে দেবো। চলো বন্ধুরা, তাহলে আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করব। দেখা হবে আবার নেক্সট উইকে। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ব্লগের কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।